এগুলারে ধর বেড়ি পড়া টাইনা হেস্টাইয়া নিয়া জাহান্নামে ফালায়া দে। বলে কি দিয়া পেঁচাবে, কেমনে পেঁচাবে? আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা নেওয়া হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন শেকল দিয়া কেমনে পেঁচাবে জানোনি? আরে হযরত ইবনে আব্বাস বলেন শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা টাইনা পেঁচা জাহান্নামে নিয়ে ফালায়া দেওয়া হবে। এ যুবকের আমার ভাই, এমন ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে না চাইলে সাহাবাওয়ালা জিন্দেগি বানাও, গুনাহমুক্ত জীবন বানাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন, সাহাবাওয়ালা জিন্দেগি তৌফিক দান করেন, আমিন। হযরত ওমরের কাছে যখন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি, হযরত ওমর তো বুঝছেন আরে এই লোক দরকার আমার, বুঝা সিরিয়ার এক শহর ছিল হিমস, হিমসের গভর্নর বানায় পাঠায় দিছে। দেখেন যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধিরাও ওইরকম ধনী হন, এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে বলেন তো সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী বলেন? এক শব্দে বলেন সময়ের সেরা ধনী। বলেন বলেন সময়ের। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। তাদের কিছু অভিযোগ অনযোগ ছিল, দারিদ্রতার কষাঘাতে পিষ্ট হচ্ছিল, অর্থনৈতিক মন্দা, এই সমস্ত ব্যাপার নিয়ে আসছে। হযরত ওমর বললেন তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও। দুনিয়া বিমুখতা সাহাবীদের যে চরিত্র ওইটা বোঝাচ্ছি, মাথায় রাখতে হবে কোত্থেকে কই গেছি। হিমসের গরিবদের একটা লিস্ট দাও। হিমসের লোকেরা একটা লিস্ট করছে লম্বা, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। হযরত ওমর লিস্টটা ধুইরাই তাকায়া দেখেন, অবাক হয়ে তাকায়া আছেন। কেন? কারণ তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাঈদ ইবনে আমির জানতে চাইলেন আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন বালা আমি উরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। কল্পনা করা যায়? সাহাবী, এর নাম কি? এর নাম কি? হয়তো তোমার এই কথা শুই না এতটা খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা, কত? 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায় দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 স্বর্ণ মুদ্রা বুঝে? এক স্বর্ণ হানাফি মাযহাব মতে 3.2 গ্রাম, এই হিসাবে প্রায় 3.5 স্বর্ণ মুদ্রা দিয়ে 1 ভরি হয়। তো ধরেন 1000 স্বর্ণ মুদ্রা মানে প্রায় 350 ভরি, প্রায় 350। তাহলে 1 লক্ষ টাকা করে হইলেও তো প্রায় 3.5 কোটি টাকা। এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হযরত সাঈদের কাছে পেশ করা হয়েছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলি যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা। আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা পাইলে রে ভাই লাভ দিয়া ধইরা ভিতরে যাইয়া নিজেও আলহামদুলিল্লাহ পড়তাম, বড় বলতাম আলহামদুলিল্লাহ পড়ো, পুরো বেন্ড করতাম আলহামদুলিল্লাহ পড়। বিশ্বাস না হইলে দিয়া দেখেন না। আল্লাহর নবীর সাহাবী কি করছে? কথা বলে না, এমন ভাবে ইন্না লিল্লাহ পড়েছেন, বিবি তো ভেতর থেকে ভয় পায় গেছে, আরে মদিনা থেকে দূত আসছে।
না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে আল্লাহ জানে। সাথে সাথেই জানতে চাইলেন আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্নালিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদের জবাব, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। তার চেয়েও। বউ আবার জানতে চাইলেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউয়ের কলিজা এবার গেছে শুকায়া, এর চেয়ে মারাত্মক ঘটনা আর কি হবে বুঝছি, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারিস। আরে বলেন না, কি সমস্যা? আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ নবীর সাহাবীর ছোট্ট একটা জবাব, কিয়ামত পর্যন্ত যদি কেউ দুনিয়া বিমুখ হতে চায় এই একটা জবাবকে অনুসরণ করলেই যথেষ্ট। কি বললেন তিনি? কেন এই 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে ইন্নালিল্লাহ পড়লেন? তিনি জবাব দিচ্ছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? শাসকের মধ্যে যদি ইমানদারি থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে ইমানদারি না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। এটার কত বাস্তবতা আপনাদের ভেতরের রাস্তাটি দেখলে বোঝা যায়। এই ঠিকটাও আসতে কয়, কষ্ট তো আমি বলেছি, তো তোমার কত কষ্ট হয় না, অভ্যাস হয়ে গেছে, গেলে ঠিকটা জোরে বাইর হয় না, জোরে ঠিক না করে সামনে আর আমরা এসি ফাঁসাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না রে, আমাকে বউ হইলে আচ্ছা আপনার কটা ভালো সবাই আল্লাহ আল্লাহ বুঝুর্গ, আমারটা যদি কইতা সব দিয়ে আল্লাহ একটা বিস্কি যে খাইলাম হইলে বুঝুর কি দেখায় সব দিয়ালে বেশি পিড়াপিড়ি করে বলতো 2 ভাগ করে, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, ঘরে কত কাজ আছে, আপনারটা দিয়ালাম, অনেক সব হইল। কিন্তু বউ তো সাহাবীর বউ, কার বউ? বলা ভাই একটা পরামর্শ করা যায়, যারা বিয়া করস নাই কাজে লাগবো, বিয়ার সময় লাগবো, দেমো দেমো। বলাবেন বউ পায় না, আমারও না, আয়া খালি করো একটু পানি ভরা দেন, একটু ফু দিয়া দেন, একটা তাবিজ দেন, বউ পাই না। তা আমাকে পাবি কেমনি? তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবিয়া বসিয়া, এটা কি সম্ভব? আল্লাহ কি জালেম না তোর মতো 2 নম্বরের কাছে রাবিয়া বসিয়া নেককার মেয়েটারে পাঠাই ওরে ঠকাইবো? এই জন্য একটা পরামর্শ কর, বিয়ার সময় কাজে লাগবে, ওটারে ফলো করবি তো বউ পাবি। বল আমার সাথে, জেসকার লগে তেসকা না হাইসা আগে পরামর্শ কর, ছাগল খাই খা ভাইয়ার গোষ্ঠী স্মরণ নয়, এবার হাসে ক নিচের দিকে তাকায়া, জেসকার লগে তেসকা বল। এটা আমার কথা না রে, এটা কোরআনের কথা। সূরা নূরে আসছে, আল্লাহ বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সংক্ষেপ তরজমা করলে এটাই বেড়ে বোঝাস খাল লগে তেসকা। বউরা যখন বলছে সব দিয়ে দাও, বউ একটু দেরি করে না, সাথে সাথে নিয়ে সব দান করে দিস। দুধ কয় কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? এটাও কি সম্ভব? দৌড়ে গেছে মদিনায়, হযরত ওমরের কাছে খবর দিল, কই পাঠাইলেন আমার, এরা তো মানুষ না ফেরেশতা? কি করছে? সব দান করে দিছে। হযরত ওমর এত খুশি হয়েছে, আবার 1000 দিয়ে পাঠাইছে, কয় আবার দিয়ে। এইবারও একই কাহিনী, হযরত সাঈদ কয় সব দিয়ে দাও। এইবার বউ একটু মোড়া দিস, ঘরে কত কিছু লাগবো, আসলেও তো ঘরে কত কিছু লাগে আমরা তো খবর নাই।
বেলাকে খবর থাকে না, রাত্রে যায় জারিটা ঠিকই মারে, কি রামদৌড়ি। প্রত্যেক দিন এটি খাইতে ভালো লাগে, কত বাজারে যেতে পারেন না, আমার সময় আছে নাকি? ওই বেলা সময় না থাকলে যায় কথা কবি না, সর্র মতন ডুববি, যা দে খাইয়া ঘুমাই থাকবি, ঠিকঠাকও কয় না। এই বদ অভ্যাস অধিকাংশ বেটার, বাজারে যায় না, ঘরে যায় রাতে ঝাড়ি লয়, কথা কন, এটা ভয়ঙ্কর বদ অভ্যাস। আরো বদ অভ্যাস আছে, বউরে তুমি যাই ওগা বাজারে, এইটা যেটা কয় এটা পিটন দরকার, যারা বউ বাজারে পাঠায়, কথা কন ঠিক কিনা? হযরত সাঈদ জিজ্ঞেস করতেছে, কেন তোমার কি ঘরে কোনো জরুরত আছে? কত কিছু লাগবে, কিছু রাখেন না। তো হযরত সাঈদ বলেন কি, জরুরত থাকলে কিছু কেন, পুরোটাই রেখে দাও। তো বউ তোকে তাহলে তো আরো ভালোবাসা না। হযরত সাঈদ বলেন, দেখো আমাদের ভাঙা ঘর, ডাকাত পড়তে পারে, আমাদের নিজের কাছে না রেখে কোথাও আমানত রাখি, যিনি আমানত এমন ভাবে রাখবেন যে আমাদের প্রয়োজনের সময় চাওয়ার আগেই দিয়ে দিবেন, দিবেন যে যা রাখছি তার চেয়ে অনেক বাড়াইয়া দিবেন। বউকে আলহামদুলিল্লাহ এমন লোক কই পাওয়া যাবে? তা হযরত সাঈদ বলেন, তাইলে এটাও দান করে দাও। দান করলেই আল্লাহর কাছে আমানত রাখা, কিয়ামতের মাঠে যখন আমাদের প্রয়োজন হবে যা রাখছি তার চেয়ে অনেক বাড়াইয়া দিয়ে দিবেন। দূতের তো এবার মাথা খারাপ হয়ে অবস্থা, যে আগেটাই তো ভালো ছিল, কি অবস্থা, আবার দৌড়ে গেছে হযরত ওমরের কাছে, যে কই কি এগুলা মানুষ তো না। হযরত ওমর এইবার শুনে এতটা খুশি হয়েছে, সাথে সাথে হুকুম জারি করলেন, এই কাফেলা রেডি করো, আমার সাঈদকে দেখতে যাব। এটা বর্তমান দুনিয়া না, মোবাইলের টিকিট পাঠায় দিয়েছে, এয়ারপোর্ট থেকে চট করে উঠে গেছেন। কি কি শব্দ এটা? চট করে, কি নতুন শুনছস লাগে তোরা? চট করে জায়গা না, মানুষ চট করে ভিক্ষা যায় কাছাকাছি থাকলে। আমরা বলি চট করে না ভিক্ষা, চট পইরা ভিক্ষেন। কোন জায়গায় চটটা পিঠে বাইন্দা এরপরে ভিক্ষেন। এইবার যদি পোলাবেন পায় তো কালামানিকার মতন পিঠাইয়া কলা পাতা হয়ে রাখবো। কথা ঠিক কেন কথা বল? এই শয়তানটারে পোলাবেন পিটাইছে, একটাই ভালো লাগছে খালি, সেটাও বলতে পারি না। একটা জায়গা মতো লাথি আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি চাইছিলাম ওরে আর একটু দিতে। এই জানোয়ার কোরআনের পাখিটা, আরে সারা জিন্দেগি মানুষকে কোরআনের কথা শোনাইছেন। আল্লামা দিলওয়ার হোসেন রহিমাহুল্লাহ, সাঈদী রহিমাহুল্লাহ সরকার ওদের পাতানো যে আদালত রায় দিল যাবজ্জীবনের, এই শয়তান তা মানতে রাজি না, কোনা ওরে ফাঁসি দিতে হইব, শয়তানের গোষ্ঠী ফাঁসি দিতে হইব। তোরে এই লাইতাইয়া এই পিটাইয়া কলা পাতা শোয়াইছে না, ওরে ঝুলাইয়া টুকরা টুকরা করে কোটি কোটি করে বটি বানাইয়া পাগলা কুত্তা দিয়া খাওয়ানো দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? ওরা জানোয়ার, ওরা মানুষ না, ওরা জানোয়ার। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢোকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে। কেন? চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসতেছে। না হারি মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির। ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। হযরত ওমর ডাক দিয়া জানতে চাইলেন, ও হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি? থাকলে দাঁড়ায় যাও। বাপরে বাপ, এই 6 মাস আগে যদি আপনাদের এলাকায় এসে কেউ বলতো, আপনাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, তো মানুষ মাথাটা নিচের দিকে দিয়া বলতো কি, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে। ঠিক নি কথা? কিন্তু ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা, জনগণের কথা বলার অধিকার ছিল। হযরত ওমর বলার পর তোমার থেকে বুড়া দাঁড়িয়ে গেছে। আছে মানুষের স্বভাব দেখা দেখি কাম করা। আপনার ঘাটটা ব্যথা করতেছে, রাস্তায় দাঁড়ায় ঘাটটারে ঠিক করার জন্য উপরের দিকে তাকায় থাকেন কতক্ষণ, দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। ঠিক নি কথা? একজন দাঁড়াইছে, সাথে আরো 3 জন। ওমর তো অবাক হয়ে গেছে, আরে কারে দেখতে আসলাম, তার বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। বলেন আপনার কি সমস্যা? আরে আল্লাহু আকবার, ধনী এলাকার গভর্নরের বিরুদ্ধে কি অভিযোগ একটু শোনেন। করে আমিরুল মুমিনিন,
আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2.5 দিন। আরো কত বন্ধ, সুবহানাল্লাহ। দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢোকা দিবস, দেশ থেকে দৌড়ানি খাওয়া দিবস, এই দিবস ওই দিবস। দিবস বাড়তে বাড়তে 20 বছর পরে না জানি দেওয়ান লাগে জামাই বউ কাজে কাজে দিবস। এমন ভাড়া বাড়তেছে, আর তার পাইব না খুঁজা শেষে দিবস। আল্লাহ আল্লাহ, আমগো মজাই লাগে বন্ধ কাটাই বেতন পাই আমরা না, আপনারা যারা সরকারি চাকরি করেন। হ্যাঁ, কথা বললাম। বলেন কি সমস্যা? বলে মাসে একদিন অফিসে আসে না। হযরত ওমর ধরছেন, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, যিনি সিস্টেম মতো সময়ের সেরা ধনী হওয়ার কথা, ঠিক কিনা, দাঁড়ায় জবাব দিচ্ছেন, কেন মাসে একদিন অফিসে আসে না? বলে, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই। বলে, মাসে অফিসে একদিন কেন আসো না? বলে, এই 2 টুকরা কাপড় 1 মাস পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে আমার কাছে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে আমার বেলা একটু উপরে উঠে যায়, আমি আসি না, এই কথা ঠিক না। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি একটু দেরি হয়। হযরত ওমর বুঝছেন অভিযোগের ধরন। দ্বিতীয় জন বলেন, আপনার কি সমস্যা? ও আল্লাহ, দ্বিতীয় জনের অভিযোগ আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরকে দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে, আরে রাতেও সময় দেওয়া লাগবে। দেখেন অবস্থা। হযরত ওমর তো ধরছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, একান্ত ব্যাপার ছিল। এখন প্রশ্নের মুখে পড়ে গেছে, যেহেতু না বলেও তো পারছি না, কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি। রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। হায় আল্লাহ, হায় আল্লাহ। আমরা তো অনেক ব্যস্ত মানুষ, দুনিয়ার সব কিছু চলে, মালিককে টাইম দেওয়ার সময় আমরা পাই না। আমার সব ঠিকঠাক মতো চলছে, আমার হায়াতের ভাগ ফেসবুক পায়, আমার হায়াতের ভাগ ইউটিউব পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, আমার পরিবার সংসার, আমার নেতা সব পায়। আর পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এটা জানি আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না 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 না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে আমি পায়ে ধরে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের সময় হাতে নাই। সময় বন্ধু একদিন আসবে, কসম আল্লাহর, সেদিন করার থাকবে না কিচ্ছু। চিৎকার করে করে শুধু কানবার বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাইলে আর বাম হাতে আমল নামাটা নেওয়া লাগে না। তাও নিচি নিচি কোন দিক দিয়া কলিজা ছিদ্র কইরা পেছনে নিয়া, এখন তো আর আমল নামা দেখি না, তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা গাড়টারে মটকায়া দিছে, দেখ তোর আমল নামা। আমল নামা দেখাই দেওয়া লাগবে। চিৎকার কি বলে, ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া। আর আমল নামা যদি আমার না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, আর বিচারের মুখোমুখি দাঁড়াতে না হতো। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আবনানি মালিয়া,
আমার মাল আমারে বাঁচাইতে পারলো না, আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে আর কান্না থামাও। যখন কান্না করার দরকার ছিল তখন তো কান্না করে নাই, তখন হেসেছে, তামাশা করেছে। এখন সময় শাস্তি পাওয়া। খুজুহু ফাগুল